Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজ আমার চাপা ফুলের বনসাইটিকে রিপোর্টিং করব। তো তাই গাছটিকে আমার টার্ন টেবিলে নিয়ে এসেছি। এই গাছটি কয়েক বছর যাবত এই ছোট সিমেন্টের পটের মধ্যে আমি একে গ্রো করছি। প্রথমে একটা পলিথিনের পলি ব্যাগের মধ্যে ছিল, তারপরে একে আমি এই গামলাটিতে প্রতিস্থাপন করি এবং বছর ৩-৪ যাবত এর মধ্যে এটি গ্রো হচ্ছে। তো আপনারা ভাবতে পারেন যে এই শীতের শুরুতে কেন আমি এটাকে রিপোর্টিং করছি। তো এর প্রয়োজন হলো এই গাছটি একটি অপেক্ষাকৃত ছোট গামলার মধ্যে প্রতিস্থাপিত এবং এর যে রুট বল এর মধ্যে মাটির পরিমাণ খুব একটা বেশি নয়, অর্থাৎ গামলাটি এর চাহিদার তুলনায় অনেকটাই ছোট। যদি শীতের মধ্যে ড্রাই সিজনে আমি একে পরিচর্যা করতে চাই তাহলে আমাকে দিনে 2 থেকে 3 বার এই ছোট গামলার মধ্যে জল দিতে হবে। তাই ভাবলাম যে আমি এই গাছটিকে একটি অপেক্ষাকৃত বড় গামলার মধ্যে প্রতিস্থাপন করব এবং আমার যে পরিচর্যা সেটার সময় অনেক বেঁচে যাবে। তাই এর থেকে আমি অপেক্ষাকৃত বড় একটি গামলার মধ্যে একে প্রতিস্থাপন করব। তাই আমি গাছটিকে পুরনো গামলা থেকে উঠিয়ে এই যে দেখুন আমার টার্ন টেবিলের মধ্যে এটা কম প্রায় 4-5 ইঞ্চি বড় হবে পূর্বের সিমেন্টের গামলাটি থেকে, পাত্র থেকে। তো আমি এর চারদিকে যেহেতু এটাকে রিপোর্টিংই করছি তাই কিছু আমার মিক্সড তৈরি করা জৈব সার এর চারপাশে দিয়ে দিলাম। তো রিপোর্টিং বলতে আমি শুধু পুরানো গামলা থেকে গাছটিকে উঠিয়ে নতুন গামলায় বসিয়ে দিয়েছি। এখন সার এবং মাটি প্রয়োগ করে একে এর মধ্যে প্রতিস্থাপন করে নিচ্ছি। তো এর মধ্যে গাছটির উপর তেমন কোনো স্ট্রেস বা কোনো দখল গাছটি সহ্য করবে না। তাই আমার এই শীতের শুরুতেও যদি আমি একে রিপোর্টিং করছি কিন্তু গাছটির কোনো ক্ষতি হবে না, কারণ এর রুট সিস্টেমের মধ্যে আমি কোনো আঘাত করিনি। জাস্ট এই গাছটিকে আমি আরো বেশি করে খাদ্য এবং জল দিয়ে এর গ্রোথটাকে ত্বরান্বিত করার জন্য আমি এই শীতের শুরুতে এই গাছটিকে প্রতিস্থাপন করলাম। অনেকেই ব্যাপারটা অন্যভাবেও দেখতে পারেন যে রিপোর্টিং তো জেনারেলি বর্ষাকালে অথবা বসন্তে যখন গাছের গ্রোথ থাকে সেই সময় করতে হয়, তাও ঠিক। তবে এই গাছটির কে আমি এর গ্রোথকে বৃদ্ধি করার জন্য এই ড্রাই সিজনেও যেন এর খাদ্যের অভাব না হয় সেই জন্য আমি অপেক্ষাকৃত একটি বড় গামলার মধ্যে গাছটিকে প্রতিস্থাপন করে নিয়েছি। তো এর মধ্যে আমি মিক্সড পূর্বের তৈরি করা মিক্সড জৈব সার 2 কাপ দিয়ে দিয়েছি এবং মাটি দিয়ে গাছটাকে ঠিকঠাক মতো বসিয়ে দিয়ে গামলাটির কিনার বরাবর মাটিটাকে আমি চেপে দিয়েছি ভালো করে, যেন গামলাতে জল দিলে জলটা বাইরে বেরিয়ে না যায়। তো এইভাবে আমি গাছটিকে প্রতিস্থাপন করলাম। তো প্রতিস্থাপনের সাধারণ নিয়ম হলো বর্ষা অথবা বসন্তকালে, কিন্তু প্রয়োজন ভিত্তিক যে কোনো সময় গাছকে রিপোর্টিং বা পুনঃস্থাপন করা যায়। তো আমি প্রয়োজনের খাতিরে এই শীতের শুরুতে গাছটিকে প্রতিস্থাপন করলাম। একে
আহ, এর যে মূল বা রুট সিস্টেম, রুট বলের মধ্যে কোনো রকম আঘাত না করে যেন গাছটির কোনো ক্ষতি না হয়। এবং এখন আমি এই গাছটিকে তেমন কোনো প্রুনিং বা ট্রিমিং কোনো কিছুই করব না, কাটছাট কিছুই করব না। জাস্ট আমি ছোট পাত্র থেকে একটি বড় পাত্রের মধ্যে গাছটিকে বসিয়ে দিলাম, যেন এই শুখা মরশুমে, শীতের সময় ওর খাদ্যের কোনো ঘাটতি না হয় এবং আমারও পরিচর্যা করতে গাছটিকে অনেক সুবিধা হবে, সময় অনেক কম লাগবে। এখন আমি একটি বড় গামলাতে বসিয়েছি। আমি যদি একদিন ভালোভাবে এতে জল দিয়ে দিই, তাহলে পরের দিন জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এমনকি দুদিন পরেও জল দিলে গাছটির কোনো ক্ষতি হবে না। এতে আমার সময় এবং পরিশ্রম দুইই বাঁচবে। তো আমি গাছটিকে প্রতিস্থাপন করে দিয়েছি, এখন পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন। নতুন দর্শক যারা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন বেল আইকনটি চেপে, তাহলে সব ধরনের নোটিফিকেশন এবং আপকামিং ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমার প্রতিস্থাপন আমার চাপা বনসাইয়ের। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।